খুবাইবকে এবার ডাক দিয়া বলা হয়, ও খুবাইব, তোরা তো মুহাম্মদকে বেশি ভালোবাস। কই শুধু না, আমাদের জীবনের চেয়ে আমরা বেশি ভালোবাসি। ডাক দিয়া বলে, খুবাইব রে, তোরে ফাঁসির কাজটা থেকে নামায় দেওয়া হোক, মুহাম্মাদের গর্দানটা আলাদা করে দেওয়া হোক। তুই চাওনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবি? খুবাইব ডাক দিয়ে কয়, ও বেঈমানের দাওয়াল, দুনিয়ার জমিনে আমার নবী এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি বেঁচে থাকবো? হতে পারে না, বরং আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে। এই দুনিয়ায় আমি বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুবাইব তাকে শুলেতে চড়ায় দেয়। খুবাইব ওখান থেকে ডাক দেয়, ওরে দয়ার মালিক, আমার মায়ার নবীকে শেষ সালামটা আমি কেমনা পৌঁছে দিব রে আল্লাহ? আমার মনে চায় আমার মায়ার নবীকে আমার জীবনের শেষ সালামটা একটু পৌঁছে দিব। নবীজি আমার মদিনাতুল মুনাওয়ারায় বসে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা আমার খুবাইব তোমাদেরকে সালাম দিয়েছে। আমার খুবাইব কি বেঈমান? ওই আবু জাহেল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার খুবাইব শেষ সালাম খানি আমাকে জানিয়ে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, নবী আমার মদিনায় বৈশা খুবাইবের সালামের জবাব দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা নবীর পাগল হয়, দুনিয়ায় আল্লাহ তাদের জন্য আরামের ব্যবস্থা করে দেয়, দুনিয়ায় আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আমার মায়ার নবীর জন্য এই দুনিয়ায় যদি কেউ আশিক হয়, আমার মায়ার নবীর জন্য যদি কেউ সত্যিকার অর্থে পাগল হয় রে বাবা, শুনে নাও, এই দুনিয়ার জমিন নয়, তুমি যখন কবরে যাইবা, মান হাদার রাজল, আমার নবীকে দেখা দেওয়া হবে। শুধু দেখা দেওয়া হবে না রে বাবা, আবার নবীর প্রতি দুনিয়ায় যত দুরূদ সালাম পাঠাইবা, আমার মায়ার নবী সব মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে পাবেন। এমনকি তুমি যখন মারা যাইবা, এগুলোকে আল্লাহ ফেরেশতা বানাইয়া তোমার কবরে পাঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর একজন বড় আশিক হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার উম্মতদেরকে জানায় দেয়, নবীর দুরূদ পড়লে ঠকে না, নবীর মুহাব্বত দিলে থাকলে ঠকে না। আমার এলাকার ভিতরে এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম, আল্লাহর বান্দাকে প্রশ্ন করলাম, ওরে আল্লাহর বান্দা, কবরের ভিতরে তোমার জীবনটা কেমনা কাটতেছে রে বান্দা? কবরওয়ালা ডাক দিয়া বলেন, ওরে শিবলি, কবরের ভিতরে মুসিবতে পড়ে গেছিলাম, মুনকার আর নেকির সামনে দাঁড়ায় রয়েছে, সওয়াল করে জবাব দিতে পারি না, জবাব দিতে পারি না। হঠাৎ করে এক আগন্তুক সাদা পোশাকধারী মুনকার আর নেকির আমার সম্মুখপানে দাঁড়ায় গেলেন। কয় আমার সম্মুখে যখন দাঁড়ায় গেলেন, মুনকার নাকির যত সওয়াল করে সব সওয়ালের জবাব দিয়ে দেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। ব্যক্তি ডাক দেয়া কয়, শিবলি রে, মুনকার আর নাকির জবাব পেয়ে চলে গেলেন। আমি ডাক দিয়ে বললাম, ওরে ভাই তুমি কে? এবার ডাক দিয়া বলে, আমি তো ওই ফেরেশতা দুনিয়ার জমিনে নবীর প্রতি যে দুরূদ পাঠিয়েছ, তোমার কবরের নিদানের দিন আমার আল্লাহ দুরূদকে আমি ফেরেশতা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীর দুরূদ পড়া দরকার আছে না নাই? চিল্লা বলেন।
আরো জোরে বলেন আছে না নাই? আমার মায়ের নবীর সুন্নাত অনুসরণ করা, মায়ের নবীর ইত্তেবা করা আমাদের জন্য দরকার আছে না নাই? খুবাইব যদি জীবন দেয়, জায়েদ যদি জীবন দেয়, আলী যদি জীবন দেয়, ওসমান যদি জীবন দেয়, ওমর যদি জীবন দেয়, বড় 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 জান্নাতি সাহাবীরা যদি জীবন দেয়, ও মুসলমান, ওই নবীর জন্য নবীর দুশমন যারা, এদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপায়া পড়া, এদের বিরুদ্ধে স্লোগান তোলা, এদের বিরুদ্ধে কথা বলা আমাদের দরকার আছে না নাই? জোরে বলো আছে না নাই? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। বলো চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন দিনের জন্য কষ্ট করে দন্দন শহীদ করিলেন, দন্দন শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, ওরে মাতা পিতা নাই যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা মারলো তারে তায়েফে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হইয়া জিদি সারা, ও গো নবীর উম্মতেরা হইয়া জিদি সারা। কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। ও নওজোয়ান ভাইয়া একটু কানটা লাগায়া শোনেন রে ভাই, ওরে পর্দানিশী আম্মা জান ভালোভাবে খেয়াল করে শুনে নেন। দুনিয়ার জমিন হলো আমলের জমিন, আমলের জমিন থেকে আপনার আমল নামক নিয়ামত, আমল নামক শস্য তৈয়ার কইরা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। এই দুনিয়াটা বিরান জায়গা না, এই দুনিয়াটা পাগলামের জায়গা না। আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার বান্দারা তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? আল্লাহ বলে আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক বানাই নেই রে বান্দা। আফা হাসিবতুম তোমরা কি ধারণা করেছ আন্নামা খালাকনাকুম আবাসা তোমাদেরকে অহেতুক বানিয়েছি? আল্লাহ বলেন না না, আমি দয়ার মালিক আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার হাত দিলাম আমার ইবাদত করবে, তোমার চক্ষু দিলাম আমার ইবাদত করবে, তোমার নাসিকা আমার ইবাদত করবে, তোমার জবান আমার ইবাদত করবে, তোমার পা আমার ইবাদত করবে রে গোলাম, তোমার এই দুনিয়ার কর্ম আমার ইবাদত করবে। ওয়া মা
খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ আমাদেরকে বানাইলেন তার একমাত্র গোলামি করার জন্য, তার একমাত্র দাসত্ব করার জন্য। ও মুসলমান বাবাজি, দুনিয়ার জমিনে চলার জন্য রাস্তা দরকার, এই দুনিয়ার জমিনে চলার জন্য রাস্তা দরকার, এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা জিনিসের মাধ্যম দরকার। ঠিক এই দুনিয়ার জমিনে বান্দা যদি সুন্দরভাবে আমল সালেহ করতে চায়, এমন বান্দা নবীর তরিকা ছাড়া আমল করলে আমলে কাজ হবে না। নবীর তরিকা অনুযায়ী আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? নবী যেটা করেছেন ওইটা করব, নবী যেটা করেন নাই ওইটা করব না। নবী নিষেধ করেছেন ওইটা করব না, নবী করতে বলেছেন ওইটা করব। নবী যেটা দেখিয়ে গিয়েছেন এইটা এই দুনিয়ার জমিনে আমরা দেখে দেখে এই দুনিয়ার জমিনে চলবো। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি নবীকে যেমন নামাজ আদায় করতে দেখো, তোমরাও তেমনি ভাবে নামাজ আদায় করো। এই দুনিয়ার জমিনে বাবা নবীর তরিকা আল্লাহকে পাওয়ার রাস্তা। মায়ার নবীকে এক সাহাবী জিজ্ঞাসা করেন, নবীজি আমার, এই দুনিয়ার জমিনে ঈমানকে পরিপূর্ণ করার মাধ্যম কি? নবী আমার বলেন, আল্লাহর মোহাব্বত। একটু ভালোভাবে খেয়াল করবেন, ঈমানকে পরিপূর্ণ করার মাধ্যম আল্লাহর কি? চিল্লা বলেন, সবাই বলেন, আল্লাহর কি? মোহাব্বত। এরপরে নবীজি আমার তাকে এবার সাহাবী প্রশ্ন করেন, নবীজি আমার, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমটা কি? নবীজি আমার জানায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হলো এই দুনিয়ার জমিনে রাসূলের মোহাব্বত। এবার মায়ার নবীকে প্রশ্ন করেন, নবীজি আমার, এই দুনিয়ার জমিনে নবীকে মোহাব্বত করার মাধ্যম কি? নবীজি আমার জানা দেয়, নবীর ইতাআত, নবীর অনুসরণ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম কি? এক নম্বরে বাবা, ঈমান যদি পরিপূর্ণ করতে চাও আল্লাহর মুহাব্বত লাগবে। আল্লাহর মুহাব্বত যদি বান্দা তৈয়ার করতে চাও নবীর মুহাব্বত লাগবে। নবীর মুহাব্বত দুনিয়ায় যদি তৈয়ার করতে চাও নবীর সুন্নাত, নবীর ইতাআত, নবীর অনুসরণ লাগবে। এ ব্যতীত ঈমান পূর্ণাঙ্গ হবে না, আল্লাহর মুহাব্বত অর্জন হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আমার আল্লাহ জানায়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই দুনিয়ায় যারা আল্লাহকে ভালোবাসো, শুনে নাও, আল্লাহ জানায় দেয়, দুনিয়ার বান্দারা, আমি আল্লাহকে যারা ভালোবাসো, ফাত্তাবিউনি, নবী এবার জানায় দেন হাবিবকে। আল্লাহ বলে দেন, হাবিব আপনি আপনার দিকে নিসবত করেন, ফাত্তাবিউনি। এই দুনিয়ায় যারা আল্লাহকে ভালোবাসো তারা আমি রাসূলের অনুসরণ করো। কি লাভ হবে রে? নবীজি আমার জানায়, আল্লাহর কোরআন দিয়ে বুঝায়, ইউহিব্বুকুমুল্লাহ। ও বান্দারা, তুমি আল্লাহকে ভালোবাসলি ভালোবাসা পাইবা না। কথা কন, ভালোবাসলেই ভালোবাসা পাইবা না। তুমি আল্লাহ মানো, তুমি নবী মানো না, আল্লাহর ভালোবাসা পাইবা না। তুমি আল্লাহ মানো, আল্লাহর সন্তান দাবি করো, আল্লাহ পাইবা না। তুমি আল্লাহ মানো, আল্লাহর বিবি দাবি করো, আল্লাহ পাইবা না। তুমি আল্লাহ মানো, আল্লাহর মা বাবা দাবি করো, কি আল্লাহ পাবে? কথা বলেন, একটু খেয়াল না কইরে শুনলে বয়ান বোঝা মুশকিল। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
যদি তোমরা দুনিয়ায় আল্লাহর ভালোবাসা পেতে চাও, ও বান্দারা নবীজি বলেন আমার অনুসরণ করো, যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের কি করবেন? ভালোবাসবেন রে গোলাম। শুধু ভালোবাসবেন না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর ভালোবাসা এই দুনিয়ায় যার উপরে পড়বে এই বান্দাকে আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলা কি করবেন? মাফ করে দিবেন। শুধু তাই না, আল্লাহ বলে ও গোলামেরা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানায় দেয় আমি রহমান, আমি তোমাদের জন্য দয়ালু। শুধু দয়ালু না, আমি তোমাদের জন্য অতি দয়ালু। ওরে বান্দা, বান্দার দয়া শুধু, আর আমি আল্লাহর অতি দয়া। এই দুনিয়ায় বান্দার মায়া হয়, অতি মায়া হয় না। এই দুনিয়ায় বান্দার দয়া হয়, অতি দয়া হয় না। আল্লাহ জানা দে আমি আল্লাহ দয়াওয়ালা, অতি দয়ালু। চিল্লা কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন না, দুনিয়ার বান্দা সারা জীবন গুনাহ করে, সারা জীবন গুনাহ কইরা এই জবানটা যখন বন্ধ হয়ে যায়, ইমানের বুঝ যখন চইলা আসে, তখন ডাক দেয় আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহগুলা মাফ কইরা দেন। আল্লাহকে যখন বান্দা ডাক দেয়, শুনানোর জন্য মাধ্যম লাগে না, টেলিফোন লাগে না, নাম্বার লাগে না। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ জানায় দেয় ও বান্দারা আমি আল্লাহ তোমাদের শাহরগের চেয়েও নিকটবর্তী বান্দা। তুমি ডাক দিতে দেরি, আমি আল্লাহ সাড়া দিতে দেরি করি না। তুমি একবার ডাক দিলেই আমি দুইবার সাড়া দেই রে বান্দা। এক পা আগাইলে আমি আল্লাহ দুই পা আগায়া যাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি জানাই যদি তোমরা আল্লাহর মোহাব্বত পেতে চাও, এই দুনিয়ায় গুনাহগুলা ক্ষমা করাইতে চাও, আমি নবীর অনুসরণ, আমি নবীর ইত্তেবা ব্যতীত এই দুনিয়ার জমিনে কোনো বান্দা গুনাহ ক্ষমা করাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ গুনাহ ক্ষমা করাইতে পারবে না এই দুনিয়ায় নবীর অনুসরণ ছাড়া। কেউ যদি বলে আমরা আল্লাহকে মানি, আমরা নবীকে মানি না, ঈমান আনয়ন করলেও আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। দুনিয়ার বান্দারা, এই দুনিয়ায় খ্রিস্টানরা আল্লাহ মানে, রসুল মানে না। কথা বলেন। এই দুনিয়ায় ইহুদিরা আল্লাহ মানে, রসুল মানে না। ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ায় যারা আমার নবীকে মানবে না, ওরা বেঈমান না মুসলমান। জোরে বলেন, আরো জোরে বলেন। এমত অবস্থায় ওই কাদিয়ান শহরের কাদিয়ানি গোষ্ঠীরা বাংলাদেশের ভিতরে যদি মসজিদ বানায়, এটা মসজিদ বৈধ না অবৈধ? ওরা যদি মুসলমান দাবি করে, ওরা মুসলমান বৈধ না অবৈধ? আওয়াজ দিয়ে বলেন। কাদিয়ানিরা নবীকে, আমার রাসূলকে রাসূল মানে না রে বাবা। খ্রিস্টানেরা যদি রসুলকে নামাই না জাহান্নামে যায়, ইহুদিরা যদি রসুলকে নামাই না জাহান্নামে যায়, প্রশ্ন করে যাই বাবা কাদিয়ানিরা রসুলকে না মানলে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। বাংলাদেশের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা দ্বার থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মেম্বার ও মেহরাব থেকে একটাই আওয়াজ হবে, বাংলার মুখে কাদিয়ানিরা মুসলমান দাবি করতে পারে, ওরা মুসলমান না, ওরা রসুলের দুশমন। কথা বলেন ঠিক কি না? ওরা কি? রসুলের দুশমন। রসুলের ইজ্জত হরণ হবে, রসুলের সম্মান হরণ হবে। এটা যদি কোনো মুসলমান মেনে নেয়, সে মুসলমান হতে পারে? কথা বলেন ঠিক কিনা?
আমার আল্লাহ কোরআনের ভিতরে কঠিন কথা জানা দেয়। নবীকে বলেন, হাবিব আপনি দুনিয়ার বান্দাদেরকে জানা দেন, উল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। নবী দুনিয়ার বান্দাদেরকে জানা দেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ। এক নম্বর হলো আল্লাহর মুহাব্বত, দুই নম্বর হলো নবীর মুহাব্বত, তিন নম্বর জিহাদের মুহাব্বত, আল্লাহর রাস্তায় জিহাদ করার মুহাব্বত। কয়টা বললাম বাবা? তিনটা বললাম। এক নম্বর হলো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, এক নম্বরে আল্লাহ ওয়া রাসূলি, দুই নম্বরে রাসূলুল্লাহ, তিন নম্বর ওয়া জিহাদিন ফি সাবিলি, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমার আল্লাহ জানা দেয়, হাবিব আপনি জানা দেন দুনিয়ার ভিতরে এই তিন, এক আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রাস্তায় জিহাদ করা, এই তিনটার চেয়ে এই দুনিয়ায় যদি বান্দারা নিজের বাবা আবাউকুম নিজের বাবাদের বেশি মহব্বত করে, ওয়া আবনাউকুম নিজেদের ছেলেদের বেশি মহব্বত করে, ওয়া ইখওয়ানুকুম ভাইদের বেশি মহব্বত করে, ওয়া আজওয়াজুকুম বিবিদেরকে বেশি মহব্বত করে, ও দুনিয়ার বান্দারা, ওয়া আশীরাতুকুম পরিবার যারা আছে এদেরকে যদি বেশি মহব্বত করে, এই দুনিয়ায় সম্পদ বানিয়েছো বান্দা, আল্লাহর চেয়ে যদি নবীর চেয়ে যদি বেশি মহব্বত করো, ব্যবসায় সম্পদ ক্ষতি হয়, এমন সম্পদের ব্যাপারে যদি বান্দা বেশি ভয় কি বড় মহব্বত করো আল্লাহ এবং রসুল থেকে। শুধু তাই না, সুন্দর একটা বাড়ি বানিয়েছ, এই বাড়ির চেয়ে যদি আমার আল্লাহ এবং রসুলকে কম মহব্বত করো, আমার আল্লাহ জানা দেয় ফাতারাব্বাসু অপেক্ষা কর হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর আযাব আসা পর্যন্ত। চিল্লে বলেন না নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল আমার মাঝে আমার নবীর ভালোবাসা কম না বেশি? জোরে বলেন, সবাই বলেন, কম না বেশি? আমার মায়ের চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি, আমার বাবার চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি, আমার ছেলে মেয়ের চেয়ে আমার নবীর ভালোবাসা বেশি, আমার বাড়ি, আমার ঘর, আমার ব্যবসা বাণিজ্য, আমার সম্পদ সবচেয়ে যদি বান্দা দুনিয়ায় বেশি ভালো না বাসতে পারো, আযাবের ভিতরে গ্রেফতার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবীদের দিক তাকাও, সাহাবীদের দিক তাকাইলে দেখা যায় এই দুনিয়ার জমিনে নিজেকে প্রাধান্য দেয় নাই, এই দুনিয়ার জমিনে নবীকে প্রাধান্য দিয়েছে, এই দুনিয়ার জমিনে নিজের জীবন, এই নিজের জীবনের কোনো প্রাধান্য দেয় নাই, নবীর জীবনের প্রাধান্য দিয়েছে। এই দুনিয়ার জমিনে নবীকে কেউ একটা দুনিয়ায় নখের আচর দেয়, সাহাবায়ে আজমাইন সহ্য করতে পারে নাই, নিজেদের জীবন বিলিয়ে দিয়ে মায়ার নবীর ইজ্জত মান সম্মান, মায়ার নবীর জীবনের হেফাজত করেছে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানেরা মারবে, রাসূলুল্লাহর সাহাবী জানে
এরপর বেঈমানেরা মাইরা ফেলাবে। এই কথা জানার পরেও আমার নবীর বিছনায় ঘুমায় রয়েছে। আমি আমার নবীর জন্য যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার নবী বাঁচবে, আমি দুনিয়ায় নবীর জন্য মইরা যাব। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। ওরে আল্লাহর বান্দারা, রাতের বেলায় বেঈমানের বাচ্চারা পরিকল্পনা করলেন মুহাম্মদ নাম এই মক্কার জমিনে আগামী দিনের উচ্চারণ হবে না। মুহাম্মদের আল্লাহর এই নাম আগামী দিন আর এই মক্কার জমিনে উচ্চারিত হবে না। দিনের বেলা থেকে নিয়ে রাতের বেলা পর্যন্ত গবেষণা, আবু জাহেল উতবা সাহেবা সহ সবাই এমনি ভাবে গবেষণা শুরু হয়ে গেল। মুহাম্মদকে আজকে রাতে মেরে ফেলব, তুলা টানা দিব, এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। বাদাল মাগরিব ও দুনিয়ার মুসলমানেরা পয়গম্বরের নিকটে জিবরাইল আমিন হাজির হয়ে যায়। ডাক দেয়া কয়, নবী আমার, বেঈমানেরা রাতের বেলায় চক্রান্ত করেছে, এই দুনিয়া থেকে আপনাকে বিদায় করে দিবে। মেহেরবানি করে আপনি এই মক্কা ছেড়ে মদিনার পানে রওনা করেন। নবীজি আমার খবর জানার পর আবু বকরের বাড়ি চলে গেলেন। ও আবু বকর, শুনি এই মক্কার মানুষ আমার আর বাঁচতে দিব না। এই মক্কার মানুষ আমাকে নাকি আজ রাত দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করেছে রে। আবু বকর, জিবরাইল আমিন এসেছে, কই প্রস্তুতি গ্রহণ করবা, আমি মুহাম্মদ রাতের বেলায় তোমার দরওয়াজায় দাঁড়ায় যাবো। ও মুসলমান ইমানদার বাবাজিরা, নবীর ইজ্জত নষ্ট হবে, নবীর জীবন যাবে, কোনো মোমেন চাবে না, কোনো মোমেন চায় না। মুসলমানের আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরপরে আলীকে ডাকে, আলী আগমন করেন। নবীজি আমার জানা দে আলী রে, রাতের বেলায় বেঈমানেরা এই দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে রে আলী। শুনে নাও, ও আমি তোমার জন্য এবার কি করেছি জানো নে? সিদ্ধান্ত নিয়েছি আবু বকরকে নিয়ে আমি পালায়ন করব, আমি মক্কা থেকে চলে যাব। আর আমার যে জায়গায় বেঈমানেরা মারতে আসবে, তুমি আলী এই জায়গায় আবার কম্বলটা গায়ে দিয়ে ঘুমায় যাইবা। আরে আলী তো আনন্দে আত্মহারা, ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার মায়ার নবীর জন্য আমার জীবনটা যাবে, এর চেয়ে আনন্দের আর দুনিয়ায় কিছু হতে পারে না। রাতের বেলায় এবার ঘরের ভিতরে আলী মায়ার নবী আমার আলীকে বলেন, আলী আমার কম্বলটা গায়ে দিয়ে শুয়ে যাও রে আলী। আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে ধুলা বালুর মাধ্যমে আমি চৌকুদের কানা করে বেরো হয়ে যাব, আমাকে ওরা ধরতে পারবে না, তবে তুমি সতর্ক থাকিও। আলী ডাক দিয়া বলেন, নবী আমার চিন্তা করা লাগবে না, আমার জন্য আপনার চিন্তা করা দরকার নাই, একটু দোয়া করে দেন, আপনার জন্য আমি আলীর জীবনটা যাবে, এতটুকু তো হবে, এরপরে আমার কোনো দুঃখ নাই। আল্লাহর দরবারে বলবো, আল্লাহ, আমি তোমার নবীর জন্য দুনিয়ায় আমার জীবনটা দিয়েছিলাম। নবীজি আমার আলীকে এবার কিসের তলে? এবার কম্বলের তলে শোয়াইয়া নবীজি আমার বের হয়ে যান। সারা রাত বেঈমানেরা পাহারাদারি করে, মধ্যবর্তী সময় আমার নবীকে আল্লাহ উদয় করে নিয়ে যান। ওরে মুসলমান বাবাজি, আল্লাহর বান্দা, আবু বকরের দরজায় নবীজির টক টক আওয়াজ দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে আবু বকর দরজাটা খুলে দেয়। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? কয়, নবীজি আমার, আমি তো আজকে নয়, পূর্বে যেদিন বলেছিলেন হয়তো এই মক্কা ছেড়ে আমাদের হিজরত করা লাগবে, তৈয়ার থাকো। নবী আমার এরপর থেকে আর কোনদিন ঘুমাই নাই। ও
মুসলমানেরা, কবে নিজের তাজা রক্তটা আমার মায়ার নবীর জন্য ঢেলে দিবা? বেঈমানের বাচ্চারা আমার নবীকে গালি দেয়, বেঈমানের বাচ্চারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে। আমাদের ঈমান নাই বিদায় আমরা প্রতিবাদ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী এবার মায়ার নবীর কম্বলটা জড়াইয়া পুরাটা ঢেকে রাতের বেলা ঘুমায়া রইলেন। সারা রাত বেঈমান দেখে মুহাম্মদ তো বের হলো না। ফজরের একবারে নিকটবর্তী সময় চলে আসলো। আবু জাহেল সহ উতবা সাহেবা সহ সবাই নবীর ঘরের ভিতরে ঝাঁপায়া পড়লেন, ঘরের ভিতরে ঝাঁপায়া পড়লেন। এমনকি কম্বলের উপর থেকে মায়ের পিঠ শুরু হয়ে গেল। কি রে? হযরতে আলী এবার কম্বলটাকে সরাইয়া বলে, কে তোমাদের অধিকার দিয়েছে অন্যের ঘরের ভিতরে? বলো। ডাক দিয়ে বলে, বল মুহাম্মদ কই? কই মুহাম্মদ কই আমি কেমনে জানি? মুহাম্মদ কোথায় আমি তো জানি না। কই তুই হ্যাঁ কোথায় লুকাইছো মুহাম্মদকে বল। কই আমি কেন লুকাবো? যাহার বন্ধু মুহাম্মদ তিনি তাকে তোদের সম্মুখ প্রাণ থেকে উধাও করে নিয়েছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী দুনিয়ায় বেঁচে থাকবে, আমি মইরা যাবো, এটা যত সময় পর্যন্ত বান্দার দিলের ভিতরে ইয়াকিন না হবে, বিশ্বাস না হবে, তত সময় পর্যন্ত বান্দা পরিপূর্ণ মুমিন হবে না। চিল্লা এখন ঠিক কিনা? ও বাবা, নবী আমার মদিনায় আবু জাহেলের কারাগারে হযরতে যায়েদ, আবু জাহেলের কারাগারে হযরতে খুবাইব। ও আল্লাহর বান্দারা, কি দিয়া বলবো সাহাবীদের ভালোবাসার কথা। দুইজনকে এবার শুলিতে চড়ায়া দেওয়া হয়। যায়েদ রে শুলিতে চড়ায়া দিল, খুবাইবকে শুলিতে চড়ায়া দিল। নামায়া দাঁড় করায়া বলতেছে, আবু সুফিয়ান বলতেছে, শোনো, তোমার এখান থেকে মুক্তি দেওয়া হোক, মুহাম্মাদির মাথাটা ফেলায়া দেওয়া হোক, এটা তুমি চাওনি? হযরতে জুবাইর যায়েদ ডাক দিয়া বলেন, ওরে বেঈমান আবু জাহেল, আমি আমার এই দুনিয়ায় বেঁচে থাকা পছন্দ করি না, আমার মায়ার নবী বেঁচে রেখে। শুধু তাই না, এই দুনিয়ায় আমি বেঁচে থাকবো, আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে, এটা আমি সহ্য করতে পারি না। তোদের যদি মনে চায় আমার মায়ার নবীর জন্য বিদায় দিয়ে দে। হযরতে যায়েদকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়। এরপরে খুবাইবের পালা চলে আসে। খুবাইবকে এবার ডাক দিয়া বলা হয়, ও খুবাইব, তোরা তো মুহাম্মদকে বেশি ভালোবাস। কই শুধু না, আমাদের জীবনের চেয়ে আমরা বেশি ভালোবাসি। ডাক দিয়া বলে, খুবাইব রে, তোরে ফাঁসির কাজটা থেকে নামায় দেওয়া হোক, মুহাম্মাদের গর্দানটা আলাদা করে দেওয়া হোক। তুই চাওনি দুনিয়ার জমিনে বেঁচে থাকবি? খুবাইব ডাক দিয়ে খায়, ও বেঈমানের দাওয়াল, দুনিয়ার জমিনে আমার নবী এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি বেঁচে থাকবো? হতে পারে না, বরং আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে। এই দুনিয়ায় আমি বেঁচে থাকতে সহ্য করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। খুবাইব তাকে শুলিতে চড়ায়া দেয়। খুবাইব ওখান থেকে ডাক দেয়, ওরে দয়ার মালিক, আমার মায়ার নবীকে শেষ সালামটা আমি কেমনা পৌঁছে দিব রে আল্লাহ? আমার মনে চায় আমার মায়ার নবীকে আমার জীবনের শেষ সালামটা একটু পৌঁছে দিব। নবীজি আমার মদিনাতুল মুনাওয়ারায় বসে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা আমার খুবাইব তোমাদেরকে সালাম দিয়েছে। আমার খুবাইব কি বেঈমান? ওই
আবু জাহেল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমার খোবায়েব শেষ সালাম খানি আমাকে জানিয়ে দিয়েছে। ও আল্লাহর বান্দারা, নবী আমার মদিনায় বৈশা খোবায়েবের সালামের জবাব দেয়। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা নবীর পাগল হয়, দুনিয়ায় আল্লাহ তাদের জন্য আরামের ব্যবস্থা করে দেয়, দুনিয়ায় আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। আমার মায়ার নবীর জন্য এই দুনিয়ায় যদি কেউ আশিক হয়, আমার মায়ার নবীর জন্য যদি কেউ সত্যিকার অর্থে পাগল হয় রে বাবা, শুনে নাও, এই দুনিয়ার জমিন নয়, তুমি যখন কবরে যাইবা, মান হাদার রাজল, আমার নবীকে দেখায় দেওয়া হবে। শুধু দেখায় দেওয়া হবে না রে বাবা, আবার নবীর প্রতি দুনিয়ায় যত দুরূদ ও সালাম পাঠাইবা, আমার মায়ার নবী সব মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে শুয়ে পাবেন। এমনকি তুমি যখন মারা যাইবা, এগুলোকে আল্লাহ ফেরেশতা বানাইয়া তোমার কবরে পাঠায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীর একজন বড় আশিক হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার উম্মতদেরকে জানা দেয়, নবীর দুরূদ পড়লে ঠকে না, নবীর মুহাব্বত দিলে থাকলে ঠকে না। আমার এলাকার ভিতরে এক বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম, আল্লাহর বান্দাকে প্রশ্ন করলাম, ওরে আল্লাহর বান্দা, কবরের ভিতরে তোমার জীবনটা কেমনা কাটতেছে রে বান্দা? কবরওয়ালা ডাক দিয়া বলেন, ওরে শিবলি, কবরের ভিতরে মুসিবতে পড়ে গেছিলাম, মুনকার আর নাকির সামনে দাঁড়ায় রয়েছে, সওয়াল করে জবাব দিতে পারি না, জবাব দিতে পারি না। হঠাৎ করে এক আগন্তুক সাদা পোশাকধারী মুনকার আর নাকির আমার সম্মুখে দাঁড়ায় গেলেন। কয় আমার সম্মুখে যখন দাঁড়ায় গেলেন, মুনকার নাকির যত সওয়াল করে সব সওয়ালের জবাব দিয়ে দেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। ব্যক্তি ডাক দেয়া কয়, শিবলি রে, মুনকার আর নাকির জবাব পেয়ে চলে গেলেন। আমি ডাক দিয়ে বললাম, ওরে ভাই তুমি কে? এবার ডাক দিয়া বলে, আমি তো ওই ফেরেশতা, দুনিয়ার জমিনে নবীর প্রতি যে দুরূদ পাঠিয়েছ, তোমার কবরের নিদানের দিন আমার আল্লাহ দুরূদকে আমি ফেরেশতা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমার মায়ার নবীর দুরূদ পড়া দরকার আছে না নাই? চিল্লা বলেন, আরো জোরে বলেন, আছে না নাই? আমার মায়ার নবীর সুন্নাত অনুসরণ করা, মায়ার নবীর ইত্তেবা করা আমাদের জন্য দরকার আছে না নাই? খোবায়েব যদি জীবন দেয়, যায়েদ যদি জীবন দেয়, আলী যদি জীবন দেয়, ওসমান যদি জীবন দেয়, ওমর যদি জীবন দেয়, বড় 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 জান্নাতি সাহাবীরা যদি জীবন দেয়, ও মুসলমান, ওই নবীর জন্য নবীর দুশমন যারা, এদের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপায়া পড়া, এদের বিরুদ্ধে স্লোগান তোলা, এদের বিরুদ্ধে কথা বলা আমাদের দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। বলো, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন বারে, দিনের জন্য কষ্ট করে দন্দন শহীদ করিলেন, দন্দন শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। কথা কোন ঠিক কিনা? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার,
নেতা নাই যে তাহার, এরপরেও কত মারা, এরপরেও কত মারা মারলো তারে তায়েফে। নবী বিনে কে তাড়াবে বলছি না তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে বলছি না তুমি জানে। ও গো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, ও গো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা। কোরআন হাদিস সেরে চলো, কোরআন হাদিস সেরে চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তাড়াবে বলছি না তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তাড়াবে বলছি না তুমি জানে। একটু জোরে খান, তাড়াবেন কে? নবী তাড়াবেন কে? নবী যদি শাফাত করেন, শাফাত করে যদি জান্নাতে নেন, নবী ছাড়া বিকল্প দুনিয়ায় কেউ যদি কোনো মন গড়া মতবাদ নিয়ে চলে, শয়তান যেমনি ভাবে গোমরা হয়েছে ও গোমরা হবে, পথভ্রষ্ট জাহান্নামী হবে। কথা জোরে বলেন ঠিক কি না?